সুন্দরবনের সাগরদ্বীপে নারী শক্তির জয়। তাইকোন্ডাতে 5টি সোনার পদক জয়। সাগরদ্বীপে 4 কন্যার। মাত্র 1 মাসের প্রশিক্ষণে জাতীয় মঞ্চে বাজিমাত। সোনা জয় একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা পালের। সুন্দরবনে নারী শক্তির জয়। তাইকোন্ডাতে 5টি সোনার পদক জয় সাগরদ্বীপের 4 কন্যার। মাত্র 1 মাসের প্রশিক্ষণে জাতীয় মঞ্চে বাজিমাত। সোনা জয় একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা পালের। সুন্দরবনের সাগরদ্বীপে নারী শক্তির জয়। তাইকোন্ডাতে 5টি সোনার পদক। সাগরদ্বীপের 4 কন্যার 5টি সোনার পদক জয় তাইকোন্ডাতে। মাত্র 1 মাসের প্রশিক্ষণে জাতীয় মঞ্চে বাজিমাত। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, সুন্দরবনের সাগরদ্বীপে নারী শক্তির জয়, ঠিক কি বলছেন স্থানীয় প্রশাসনরা? একদমই দেখো, সেপ্টেম্বরের 13 এবং 14 তারিখ হুগলি জেলার পান্ডুয়ার বৈতিতে সেখানে 6 ওপেন স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয় এবং সেখানে সাগরদ্বীপের সর্বমোট 6 জন কন্যা যারা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিভাগে, এবং এই 6 জনের মধ্যে 4 জনই বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে তারা 5টি গোল্ড মেডেল ছিনিয়ে আনতে পেরেছে নিজেদের এলাকার জন্য, নিজেদের জেলার জন্য। সেই 5 জনের মধ্যে একজন হচ্ছে সঙ্গীতা পাল, এবং সঙ্গীতা মাত্র 1 মাস এই প্রশিক্ষণ গ্রহণ করেছিল। 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করার পরই সে এই প্রতিযোগিতায় 3টি বিভাগে অংশগ্রহণ করে, 2টি বিভাগে ব্রোঞ্জ এবং 1টি বিভাগে গোল্ড মেডেল পায়। অন্যদিকে সঙ্গীতার পাশাপাশি আরো 3 জন, তারাও প্রত্যেকে 3টি বিভাগ করে অংশগ্রহণ করেছিল। তাদের সেই 3 জনের মধ্যে 2 জন 1টি করে গোল্ড মেডেল এবং একজন 2টি গোল্ড মেডেল পায় 2টি আলাদা আলাদা বিভাগে। এই যে সাগরের একেবারে প্রত্যন্ত সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগরের এই যে 11-12-এ পড়া এই সমস্ত যে নাবালিকা মেয়েরা, তারা যেভাবে পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই ধরনের শিক্ষায় তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অংশগ্রহণ করছে, এবং তাদের এই যে জয়, সেই জয় সার্বিকভাবে গোটা সাগরদ্বীপের মানুষের জয়। এবং সাগরদ্বীপের মানুষ থেকে শুরু করে তাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট গর্বিত তাদের পরিবারের লোকজনেরা, এবং বিদ্যালয়ের শিক্ষকেরা তারা বলছেন ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যালাভের পাশাপাশি এই যে সহপাঠক্রমিক ক্রিয়াকলাপে যোগদান এবং সাফল্য লাভ, এগুলো কিন্তু আগামী দিনে অন্যান্য যারা রয়েছে, ভবিষ্যতে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে উৎসাহিত করবে। ইতিমধ্যে এই যে 4 জন গোল্ড মেডেল জয়ী যে মেয়েরা রয়েছে, ছাত্রীরা রয়েছে সাগরদ্বীপের, তারা সেই মেডেল নিয়ে বাড়িতে পৌঁছেছে, তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন থেকে শুরু করে তাদের উৎসাহিত করছে, এবং তাদের পরিবারের লোকজন তারা বলছে যে এই যে মূলত যে বিষয় নিয়ে তাদের এই জয়, এবং যে জয় নিয়ে এত মাতামাতি, সেই ধরনের খেলাধুলো এই আমাদের প্রত্যন্ত সুন্দরবন এলাকা বা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে কোথাও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় না। কেবলমাত্র সাগরের 2টি জায়গা, দমনখালি এবং অন্য আরেকটি জায়গাতে এই প্রশিক্ষণ হয়। আগামী দিনে যাতে এই প্রশিক্ষণের প্রসার আরো বৃদ্ধি পায়, বিভিন্ন সরকারি স্কুলগুলোতে এই ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু অনুরোধ জানাচ্ছে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষকে। ধন্যবাদ কোয়েল।